হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ। গ্যাস আছে, গ্যাসীয় যে পদার্থ আছে, গ্যাসীয় পদার্থগুলো কিরকম আচরণ করে প্রকৃতিতে। অর্থাৎ যখন আমরা কোনো একটা গ্যাসে বা কোনো একটা জায়গার তাপমাত্রা পরিবর্তন করব, কিংবা কোনো একটা গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তন করব, কিংবা ভর পরিবর্তন করব, তখন গ্যাসীয় পদার্থটা কিরকম আচরণ করবে, অর্থাৎ কিভাবে সে সাড়া দেবে প্রকৃতিতে। এটাই হচ্ছে গ্যাসের আচরণ। কি বললাম, যে যখন আমরা কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা, ভর কিংবা আয়তন পরিবর্তন করব, তখন গ্যাসটা কিভাবে সাড়া দেবে প্রকৃতিতে, এটাই হচ্ছে গ্যাসের আচরণ। তাহলে এবার গ্যাসের আচরণকে জানার জন্য আমরা হচ্ছে 4টা পরিমাপযোগ্য ভৌত ধর্ম সম্পর্কে জানবো। গ্যাসের 4টা ভৌত ধর্ম, যে ভৌত ধর্মগুলোর সাহায্যে আমরা গ্যাসের আচরণটাকে বুঝবো। সেই 4টা ভৌত ধর্ম কি? ভর বা পরিমাণ, আয়তন, এরপর হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, এরপর হচ্ছে চাপ। আমি তোমাদের কি বলেছিলাম, গ্যাসীয় পদার্থের 4টি পরিমাপযোগ্য ভৌত ধর্ম। এটা তোমরা এখানে লিখে নাও। গ্যাসীয় পদার্থের 4টি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম। 1 নম্বরে হচ্ছে ভর বা পরিমাণ, এটাকে আমরা এম দিয়ে দেবো। 2 নম্বরে হচ্ছে আয়তন, এটা আমরা ভি দিয়ে দেবো। 3 নম্বরে হচ্ছে চাপ, এটা আমরা পি দিয়ে দেবো। এবং 4 নম্বরে হচ্ছে উষ্ণতা, আমরা টি দিয়ে দেবো। আর এই যে 4টি ভৌত ধর্ম রয়েছে, এই 4টি ভৌত ধর্ম দিয়ে আমরা একটা গ্যাসীয় পদার্থকে বর্ণনা করতে পারি বা তার আচরণ সম্পর্কে আমরা জানতে পারি। তো এই 4টি ভৌত ধর্মের ওপর গবেষণা করে বা এক্সপেরিমেন্ট করে অনেক বিজ্ঞানী রয়েছে, যেমন চার্লস বয়েলস। এরা কি করেছে, এরা একটা সম্পর্ক বার করেছে যে গ্যাসীয় পদার্থগুলো আয়তনের সঙ্গে কিভাবে পরিবর্তন করে, হচ্ছে তোমার উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তন করে। এই যে সম্পর্কগুলো বার করেছেন, আর সেই সম্পর্কগুলো আমরা এখন পড়বো, যে তারা কি কি সম্পর্ক বার করছে, অর্থাৎ তারা এই 4টা ধর্ম দিয়ে আমরা কিভাবে গ্যাসীয় পদার্থগুলোকে বর্ণনা করতে পারি। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়েলস ল। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে কৃত হয়, অর্থাৎ এই উপসংহারটা 1/p। দেখো, ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে তিনি একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। এবং এক্সপেরিমেন্ট করে তিনি দেখেন যে তিনি এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট করার পর তিনি দেখেন যে যখন গ্যাসের আয়তন বাড়তেছে, তখন হচ্ছে গ্যাসের চাপ কমে যাচ্ছে। অর্থাৎ গ্যাসের আয়তন বাড়ার সাথে সাথে গ্যাসের চাপ কমে যাচ্ছে। তো তিনি তারপর বললেন যে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যদি তোমার গ্যাসের উষ্ণতা এবং ভরটা স্থির থাকে। তো এবার বয়েল কিভাবে তার এক্সপেরিমেন্ট করেছিলেন, এটা যদি সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে এটা আমি পরে আরো ভালো করে বলে দেবো। তো ঠিক আছে, এবার আমরা প্রথমে দেখি যে এবার বয়েল কি বলেছেন। বয়েল বলছেন যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/p। এটা তোমরা ভেদ করার সময় তোমরা দেখেছো, এটাকে বলে প্রপোর্শনালিটি সাইন বলে। এটাকে বলে প্রপোর্শনালিটি সাইন, ঠিক আছে। এটাকে প্রপোর্শনালিটি সাইন বলে বা সমানুপাতিক চিহ্ন বলে, এটাকে সমানুপাতিক চিহ্ন। এটাকে সমানুপাতিক চিহ্ন বলে, ঠিক আছে। এবার যখন সরল সম্পর্ক হয় তখন আমরা এরকম করে লিখি, যেমন মনে করো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে হচ্ছে এক্স আর ওয়াই সরল সম্পর্কে আছে। অর্থাৎ এক্স যদি বাড়ে তাহলে হচ্ছে ওয়াইও বাড়বে, আর এক্স যদি কমে তাহলে হচ্ছে ওয়াইও কমবে, সরল সম্পর্কে আছে। এবার এক্স আর ওয়াই যদি ব্যস্ত সম্পর্কে থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই, মানে হচ্ছে এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্কে আছে। অর্থাৎ এক্স যদি বাড়ে তাহলে হচ্ছে ওয়াই কমবে, আর এক্স যদি কমে তাহলে হচ্ছে ওয়াই বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক।
এটা হচ্ছে ব্যস্ত, আর এটা হচ্ছে সরল, ঠিক আছে? এটা যখন তোমরা ক্লাস 10 মনে হয় আছে, যখন তোমরা ভেদ করবে, ভেদে দেখবে ওখানে আছে যে এটাকে বলে প্রপোর্শনালিটির চিহ্ন, সাইন, বা তোমাকে বলে সমানুপাতিক চিহ্ন বলে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই মানে হচ্ছে এক্স আর ওয়াই সরল সম্পর্কে আছে, আর এক্স প্রপোর্শনাল টু 1/y মানে হচ্ছে এক্স আর ওয়াই ব্যস্ত সম্পর্কে আছে। আর এখানে একটা জিনিস তুমি শিখে নাও, সেটা হচ্ছে যখন আমরা এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দেবো, মানে এটাকে যদি আমরা তুলে দিয়ে সমান সমান লিখি, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? যেমন ধরো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সরি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই। তো এটাকে যদি আমরা সমান সমান লিখি, তাহলে আমরা এরকম লিখবো, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই লিখবো, ঠিক আছে? এটাকে আমরা এভাবে লিখতে পারি। আর এখানে কেটা কি? কেটা এখানে হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? এটাকে বলে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? সমানুপাতিক ধ্রুবক বলে কেটাকে। এবার আমি জানি না তোমরা ধ্রুবক কি জানো কি না, তো যদি ধ্রুবক না জানো তাহলে দেখো আমি বলে দিচ্ছি ধ্রুবক কি। ধ্রুবক মানে হচ্ছে, ধ্রুবক মানে হচ্ছে যার মান কোনোদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? যে মান একই থাকে, একই থাকে। একই থাকে মানে এক না, কিন্তু এটা মানে কিন্তু এক না, এটা মানে হচ্ছে একই থাকে, মানে এর মান সবসময় সমান থাকবে। মানে মনে করো আমি কে এর মান 2 নিলাম, তার মানে কে এর মান সবসময় 2 থাকবে, কে এর মান পরিবর্তন হবে না। যদি কে এর মান পরিবর্তন হয় তাহলে এটা ধ্রুবক না, আর যদি পরিবর্তন না হয় তাহলে এটা হচ্ছে ধ্রুবক। যেমন ধরো এখানে আছে x সমান সমান কে ওয়াই, আমি বললাম, ঠিক আছে? এবার আমি বললাম যে কে এর মান 10, তাহলে x সমান সমান 10 ইন্টু ওয়াই, মানে হচ্ছে x আর y এর মান কি হয় হোক, এর কে এর মান কোনোদিন পরিবর্তন হবে না, কে এর মান 10 মানে 10ই থাকবে। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, যে কে এর মান 10 মানে 10ই থাকবে, কে এর মান কোনোদিন পরিবর্তন হবে না। যার মান কোনোদিন পরিবর্তন হয় না সেটাই হচ্ছে ধ্রুবক বলা হয়। যে কিছু নির্দিষ্ট শর্তে, ঠিক আছে, এখানে আবার শর্ত থাকতে হবে, কিছু নির্দিষ্ট শর্তে যখন কে এর মানটা সমান থাকে, মানে এক্স এর মান কি হয়, এক্স এর মান 1 2 3 4, ওয়াই এর মান 2 3 4 5, যাই হোক না কেন কে এর মান সবসময় 10 থাকবে, মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে বা এই সমীকরণে কে এর মান সবসময় 10 থাকবে। তাহলে এটা হচ্ছে ধ্রুবক। বাস্তব যদি একটা উদাহরণ দেখো, সাইকেল, সাইকেলে কয়টা চাকা? এবং আমি তো আরো ভালো করে বোঝাচ্ছি ধ্রুবকটা, সেটা হচ্ছে তোমার সাইকেল। কি, এটা হচ্ছে একটা সাইকেল। এবার সাইকেলের মধ্যে কয়টা চাকা আছে দেখো তো? 2টা চাকা আছে, সাইকেলের মধ্যে 2টা চাকা থাকে। তো এবার আমি তোমাদেরকে বললাম 10টা সাইকেল নাও, সাইকেলের সংখ্যা, একদিকে আমি লিখলাম সাইকেলের সংখ্যা, সাইকেলের সংখ্যা, আর একদিকে আমি বললাম একটি সাইকেলের চাকার সংখ্যা। এবার বলো এই দুটোর মধ্যে কোনটা ধ্রুবক, সাইকেলের সংখ্যাটা ধ্রুবক নাকি একটি সাইকেলের চাকার সংখ্যা ধ্রুবক? কোনটা ধ্রুবক? তুমি এখন বলো আমি 10টা সাইকেল নিলাম, তো সাইকেলের চাকার সংখ্যা একটি, একটি সাইকেলের চাকার সংখ্যা কটা? 2টা, তাই না? একটি সাইকেলের চাকার সংখ্যা 2টা। আর যদি সাইকেলের মধ্যে 3টে চাকা লাগিয়ে দাও তাহলে ওটা কি সাইকেল থাকবে? তাহলে ওটা টোটো হয়ে যাবে, টোটো নাহলে ভ্যান বা রিক্সা হয়ে যাবে। এবার তুমি বলো সাইকেলের সংখ্যা, তুমি বললে যে না না আমার 10টা সাইকেল না, আমাকে 20টা সাইকেল লাগবে। এবার মনে হয় তুমি 20টা সাইকেল নিলা, তাহলে এবার বলো একটি সাইকেলের সংখ্যা কত? তাও তো 2টাই থাকবে। তুমি হচ্ছে 10টা সাইকেল নাও, 20টা সাইকেল নাও, আর 100টা সাইকেল নাও, একটি সাইকেলের চাকার সংখ্যা কয়টা? একটি সাইকেলের চাকার সংখ্যা সবসময় 2 থাকবে। অর্থাৎ তুমি যতগুলো খুশি ততগুলো সাইকেল নাও, কিন্তু এই একটি সাইকেলের চাকার সংখ্যা সবসময় 2ই থাকবে। অর্থাৎ এই যে চাকার সংখ্যা, এই একটি সাইকেলের চাকার সংখ্যা, এটা হচ্ছে ধ্রুবক, মানে এর মানটা কোনোদিন পরিবর্তন হবে না, মানে এর 2 আছে। এবার যদি বলো যে সাইকেলের মধ্যে আমি 4টা চাকা লাগাই দেবো, লাগাতেই পারো, কিন্তু সাইকেলের মধ্যে 4টা চাকা লাগালে তাহলে ওটা সাইকেল থাকবে না, ওটা অন্য কিছু হয়ে যাবে, তাই না? ওটা ফোর হুইলার কিছু হয়ে যাবে, সাইকেল তো আর সাইকেল থাকবে না। কারণ হচ্ছে সাইকেলের সংখ্যা, সাইকেলের সংখ্যাটা কিন্তু ধ্রুবক না, কিন্তু একটি সাইকেলের চাকার সংখ্যা এটা হচ্ছে ধ্রুবক। মানে একটি সাইকেলের চাকার সংখ্যা 2টা, আজকেও একটি সাইকেলের চাকার সংখ্যা 2টা, কালকেও একটি সাইকেলের চাকার সংখ্যা 2টাই থাকবে। সাইকেলে একটি সাইকেলের চাকার সংখ্যা কোনোদিন পরিবর্তন হবে না। তুমি একটা, তুমি সেখানে তুমি 100টা সাইকেল রাখো আর 1000টা সাইকেল নিয়ে আসো, একটি সাইকেলের চাকার সংখ্যা সবসময় 2 থাকবে, সাইকেলের সংখ্যা, চাকার সংখ্যা কোনোদিন পরিবর্তন হবে না। তো এটাই হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? অনেকে আবার মনে করে যে ধ্রুবক মানে হচ্ছে 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক, আর এক্স ওয়াই এগুলো ধ্রুবক না। এগুলো কিন্তু ধ্রুবক, এক্সও ধ্রুবক হবে যদি এক্স এর মান সবসময় একটা থাকে, মানে 2 বা 3, মানে যে কোনো এক, মানে মানটা যদি কোনোদিন পরিবর্তন না করে তাহলে এটা ধ্রুবক, আর যে মান পরিবর্তন হয় তাহলে এটা ধ্রুবক না।
চলো ধ্রুবকটা তোমরা বুঝলে, হয়তো তোমাদের এখন এটা বোরিং লাগতেছে, তবে এটা হচ্ছে ম্যাথের জিনিস। যখন তোমরা ভেদ পড়বে তখন এটা আরো ভালো করে বুঝতে পারবে যে ধ্রুবক কি, তারপরে প্রপোর্শনালিটি সাইন কি, প্রপোর্শনালিটি সাইন উঠলে ধ্রুবক কেন আসে, এগুলো তোমরা ওখানে আরো ভালো করে পড়বে কয়েকদিন পরে। তো এইটুকু আমার এখানে লাগবে এই এটা করার জন্য, তাই আমি এটা তোমাদেরকে বলে দিলাম। চলো এরপর আমরা আমাদের পয়েন্টে চলে যাই। কাজের কথায় আমরা বয়েলের সূত্রটাকে পড়ি এরপর। এই যে এটা বয়েলের সূত্র, এটা হচ্ছে ভি মানে হচ্ছে আয়তন, পি মানে হচ্ছে প্রেসার। এবার আমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপটা লিখবো, ঠিক আছে? এবার আমরা লিখবো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। যে ধরি, তোমরা এখন ভাবছি ধরি, ধরা যাক, মনে করি, এসব শুধু হচ্ছে অঙ্কে আসে না, এখন থেকে তোমাদের ভৌত বিজ্ঞানের মধ্যেও এসব আসবে, আর ধরাধরির খেলা। তো এবার চলো আমরা লিখি প্রথমে ধরি, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি ও চাপ টি, ঠিক আছে? তাহলে সুতরাং বয়েলের সূত্রানুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, তাই তো? এটা হচ্ছে বয়েলের সূত্র। আমরা ধরে নিলাম যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি, তাই না? তারপর বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্রে কি বলেছে? আয়তন বাড়লে চাপ কমবে, অর্থাৎ আয়তন আর চাপ ব্যস্তানুপাতে। তাহলে এটা আমি বয়েলের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p। এখানে এখন লিখে দিই, যখন ভর ও উষ্ণতা ধ্রুবক বা স্থির লিখতে পারো, কারণ স্থির মানে তো ধ্রুবক, মানে যেটা পরিবর্তন হচ্ছে না ওটাই তো ধ্রুবক। তাই তুমি ধ্রুবকও লিখতে পারো, স্থিরও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো ভি প্রপোর্শনাল টু 1/p। এবার আমরা এখানে প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দেবো, তাহলে কি আসবে? প্রপোর্শনালিটি সাইনটাকে যদি আমি তুলে দিই তাহলে এখানে একটা কি আছে? ধ্রুবক আছে, ভেদ ধ্রুবক বলে সেটাকে, বা ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবকও বলে সেটাকে। তাহলে আমরা এটাকে কে নিলাম, কে ইন্টু 1/p আছে, এটা পেলাম আমরা। তো এখানে আমরা লিখি যে কে সমান সমান, তুমি এটাকে সমানুপাতিক ধ্রুবকও লিখতে পারো, ভেদ ধ্রুবকও লিখতে পারো, বা শুধু ধ্রুবকও লিখতে পারো। তো লিখলাম এটাকে সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা লিখলাম সমান, পিটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। পিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে ভিপি ইকুয়ালস টু কে। এবার দেখো কেটা হচ্ছে ধ্রুবক, আর ভি আর পি এর গুণফলটা মানে ভিপি যখন আমরা গুণ করলাম তখন আমরা একটা ধ্রুবক পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে ভিপি ইকুয়ালস টু ধ্রুবক মানে কি? বা ধ্রুবক মানে আমরা জানি যার মান কোনোদিন পরিবর্তন হয় না। আর ভি আর পি এর গুণফলটা ধ্রুবক, মানে কি? মানে হচ্ছে যে এর গুণফলটা সারা জীবন একই থাকবে। মানে তুমি যতবার খুশি গুণ করো, ভি আর পি এর গুণফল সবসময় ধ্রুবক থাকবে, মানে একই সংখ্যা আসবে যেটা কোনোদিনও পরিবর্তন হবে না। মানে ভি এর মান আলাদা হবে, পি এর মান আলাদা হবে, কিন্তু তাদের গুণফলটা কিন্তু একই হবে, মানে সবসময় সমান আসবে। মানে 12 হলে 12 আসবে, 10 হলে 10ই আসবে। এখন আমি জানি না যে এর মান কত, কে এর মান কত। কে এর মান হচ্ছে একটা ধ্রুবক, এটা আমি জানি, কিন্তু কে এর মান কত এটা আমরা জানি না, ঠিক আছে? এবার দেখো কে এর মানটা কার কার উপর নির্ভর করে। কে এর মান হচ্ছে ভর আর উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে? ভর আর উষ্ণতার উপর নির্ভর করে যে কে এর মানটা কত হবে। একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট উষ্ণতায় কে এর মান আলাদা আলাদা হয়। অর্থাৎ কে যে ধ্রুবকটা রয়েছে, ধ্রুবকটার মান নির্ভর করে ভর আর উষ্ণতার উপর। আর ভিপি ইকুয়ালস টু কে। তো এবার আমরা অঙ্ক করার জন্য, এটা তো হচ্ছে গাণিতিক ফর্মুলাটা আমরা লিখলাম। এবার আমরা লিখি যে, ধরো আমরা আবার ধরলাম এখন, এখন আমরা নিলাম স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপে, P1 চাপে আয়তন ধরলাম আমি
V1 আর P2 চাপে আয়তন ধরলাম আমি V2। মানে আমি একটা স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে একটা গ্যাস নিলাম, যেটাকে আমি বললাম যে প্রেশার হচ্ছে P1। P1 প্রেসারে আয়তন হচ্ছে V1। এবার আমি P2 চাপে চাপে আয়তন হচ্ছে V2। কেমন করে এটা হচ্ছে দেখো, এখানে একটা পাত্র আছে, আর ধরো পাত্রটাতে প্রথমে গ্যাস ছিল এখানে পর্যন্ত, ঠিক আছে, এখানে পর্যন্ত গ্যাস ছিল, আর এখানে হচ্ছে একটা কোনো একটা জিনিস ছিল যেটা দিয়ে আমি এটাকে চাপ দিচ্ছি। তো এখানে যখন ছিল তখন গ্যাসের চাপ ছিল P1, আর এই যে আয়তনটা, এই আয়তনটা ছিল V1, ঠিক আছে। এবার আমি আরো চাপ দিলাম, ঠিক আছে। এবার যখন আমি আরো চাপ দিব উপর থেকে, বা যদি তুমি উপর থেকে যদি এখানে তুমি চাপ দাও হাত দিয়ে, তাহলে কি হবে, এটা নিচে আসবে, এটা নিচে চলে আসলো, তাই না? তাহলে এটা যদি এখন নিচে চলে আসে, তাহলে গ্যাসের অণুগুলো ভিতরে চলে আসলো। তো এখানে যে প্রেশারটা আছে এটা হচ্ছে P2, আর এখানে যে এখন আয়তনটা হলো এই আয়তনটা, এটা হচ্ছে V2, তাই না? তো এবার আমি নিলাম যে P1 চাপে আয়তন V1 আর P2 চাপে আয়তন V2। আর আমরা এখানে কি দেখছি যে ভিপি ইকুয়ালস টু কে, মানে আয়তন আর চাপের গুণফল সবসময় কি হয়, কি হয়, ধ্রুবক হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে P1 V1 সমান সমান কে অ্যান্ড P2 V2 সমান সমান কে। কি বলছি আমি, যে চাপ আর আয়তন এদের মান আলাদা হতে পারে, কিন্তু এদের যে গুণফলটা আছে, মানে যখন আমি পি আর ভি কে গুণ করবো তাদের মানটা সবসময় কি আসবে, ধ্রুবক আসবে। তবে এটা P1 আর P2, P1 আর P2 এর মান কিন্তু আলাদা। V1 আর V2, এই V1 আর V2 এর মান কিন্তু আলাদা, কিন্তু যখন আমরা P1 V1 গুণ করব তখন আমি যেটা পাবো, আর P2 V2 গুণ করেও আমি ওটাই পাবো, অর্থাৎ কে পাবো। এই যে এখান থেকে আমি লিখলাম VP ইকুয়ালস টু কে। তাহলে এবার এটা ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু কে। দেখো এবার এটা মানেও কে, এটা মানেও কে। ক্লাস নিয়ে তোমরা পড়ছো তুলনামূলক পদ্ধতি বলছো, তাহলে এবার এদিকেও যদি কে থাকে এদিকেও যদি কে থাকে, তাহলে আমরা এই দুটোকে যদি তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি, এটা তোমরা নিচে লিখবে এদিকে, আমি এটা এদিকে লিখছি, সমান সমান P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2, ঠিক আছে। তো এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। যদি তোমাদেরকে এক্সামে যদি আসে পরীক্ষায় যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, তো তোমরা যে এখান থেকে এখানে পর্যন্ত করবে। এই যে এইগুলো লিখতে, ছবিগুলো আর্ট করতে লাগবে না, শুধু এটা লিখবে ধরি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি। এবার লিখবে বয়েলের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, যখন ভর ও উষ্ণতা ধ্রুবক বা স্থির। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্বারা দিয়ে লিখতে পারি ভি প্রপোর্শনাল ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে ভিপি সমান সমান কে, যেটা হচ্ছে ধ্রুবক। এবার আমি লিখতে পারি, লিখলাম যে এখন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপে আয়তন V1, P2 চাপে আয়তন V2, এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার আমরা জানি যে চাপ বয়লের সূত্র অনুসারে কি লিখি, এটা অনুযায়ী কি লিখতে পারি আমরা, P1 V1 ইকুয়ালস টু কে আর P2 V2 ইকুয়ালস টু কে। কারণ যে ভি আর পি এর গুণফল সবসময় কি হয়, কে হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম P1 V1 ইকুয়ালস টু P2 V2। এই যে এটা এটা দেখে এই দুটোকে যদি দেখি, এখানেও কি আছে, এখানেও কে আছে, তাহলে আমরা এখানে যদি কে, এখানেও যদি কে থাকে, তাহলে আমরা এটা আর এটাকে সমান লিখতে পারি। তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে ব্যাস, বয়েলের সূত্রে গাণিতিক রূপটি হয়ে গেল। আর এটা তোমরা লিখে নাও, এটাই তোমরা পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে যে বয়েলের সূত্রের ধ্রুবক ব্র্যাকেটে এর মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভর করে। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি নাম্বার হচ্ছে ভর ও দুই নম্বর হচ্ছে উষ্ণতা, ঠিক আছে। এটা হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি। এবার যদি এক্সামে যদি আসে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবকের মান কার কার উপর নির্ভর করে, তাহলে তোমরা লিখবে যে ভর ও উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটা, ভর ও উষ্ণতা। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এখানে পর্যন্ত রাখি। তো কালকে বা এর পরের ভিডিওতে আমরা পড়বো যে বয়েলের সূত্রের ক্ষেত্রে যে লেখচিত্রগুলো রয়েছে, যেমন হচ্ছে পি ভার্সেস ভি এর যে লেখচিত্র,
এটা হচ্ছে সমপরাবৃত্ত হয়। তো এটা কেন সমপরাবৃত্ত হয়, বা বয়লের ক্ষেত্রে লেখচিত্র কিরকম হয়, কেন সমপরাবৃত্ত হয়, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এর পরের ভিডিওতে আমি তোমাদের অঙ্ক করাবো, বয়লের সূত্র থেকে অঙ্ক করাবো, যেগুলো হচ্ছে তোমাদের এক্সামে আসবে, বা হচ্ছে যেগুলো আগে মাধ্যমিক পরীক্ষা এসেছিল ক্লাস 2022-এ, 23-এ, 24-এ, 25-এ, লাস্ট 10 ইয়ার্সে যতগুলো কোশ্চেন বয়লের সূত্র থেকে আসছে তোমাদের এক্সামে, সেগুলো আমি তোমাদের সমাধান করে দেবো, ঠিক আছে, এর পরের ভিডিওতে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, যারা যারা জানো। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলীয় চাপ মাপা যন্ত্রের নাম কি? এটা তোমরা আমাদের কমেন্ট করে লিখে পাঠাও। চলো, বাই বাই, টাটা।